غير المغضوب عليهم ولا الضالين. صحابي عبد الله بن مسعود رضي الله تعالى عنه কানে যখন এই সূরাতুল ফাতিহার আওয়াজ গিয়া পৌঁছল, কে রে মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করেন। আল্লাহর সালাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মধুর কণ্ঠে সুরভিত কোরআনের তেলাওয়াত যখন শুনলেন, তার মনটা নরম হয়ে গেল। আল্লাহর নামের কসম, এই কোরআনের তিলাওয়াত যারা মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহ তাদের জিন্দেগি পরিবর্তন করে দিবেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের তিলাওয়াত যখন শুনলেন, মক্কার মানুষ, আরবী মানুষ কোরআনের তিলাওয়াত শুনলে তারা অর্থ বুঝেন, আমাদের মতো অর্থ না বুঝে তারা পড়ে না। আমরা তো আজমি। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনলেন, এমন অবস্থা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে যখন আমি তেলাওয়াত শুনলাম, আমার মনে হয় আদরি করতে চাই না, আমি নবীজির কাছে যাইয়া কালিমা গ্রহণ করে ফেলি। এমন অবস্থায় আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ পেয়ে গেলেন। হযরত আলীকে ফলো করেন, আলীর পিছনে পিছনে হেঁটে দরবারে নবুয়তের মধ্যে চলে এলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পিছনে পিছনে বসে রইলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এখন তো তুমি কিসের জন্য এখানে এসেছো, আমি তোমার কাছে জানতে চাই। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ঝরঝর করে ঝরতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যখন কাবার কাছ দিয়ে চলে যাচ্ছিলাম, এমন অবস্থায় আপনি যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনার পবিত্র জবান থেকে যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুনলাম, আমার দিলটা কেড়ে গেল, আমার হৃদয়টা নরম হয়ে গেল, আমার আর বুঝতে বাকি নাই আমরা ভুলের মধ্যে আছি। কারণ তামাম পৃথিবীর পুরোটা যিনি সৃষ্টি করেছেন তিনি রব্বুল আলামিন আল্লাহ, তার প্রশংসাই তো আপনি করেছেন। আমি আর দেরি করতে চাই না, আমি আর সময় করতে চাই না, আপনি আমাকে বলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গানে ধরে ধরে সাহাবীরা কোরআনে করে আসতে লাগলো, কোরআনের ছায়া ধরে আসতে লাগলো। নজর ইবনে হারিসা যখন দেখলো কোরআনের কাছে পারে না, যখন তারা দেখলো মুহাম্মাদের চেহারার কাছে পারে না, যখন তারা দেখলো মুহাম্মাদের কণ্ঠের সাথে তারা পারে না, তারা মুহাম্মাদের কণ্ঠের মধ্যে আল্লাহ জাদু দিয়েছেন, এরা কুদরতি আকর্ষণ আল্লাহ দান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আল্লাহ বরকতি নুরানি আকর্ষণ দান করেছেন, যারাই দেখে তারাই কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন চরিত্রের অধিকারী বানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আমার হাবিবকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ নবীর চরিত্র হচ্ছে এমন, আল্লাহ নবীর কাছে কেউ যদি কোনো কিছু বলতে, আল্লাহ নবী তার খালি হাতে ফিরিয়ে দিতেন না। নবীর কাছে কেউ যদি পরামর্শ চাইতেন, নবী কখনো তাকে বিমুখ করতেন না। নবীর কাছে কেউ যদি সাহায্য চাইতেন,
আল্লাহ নবীর তরিকা কোনো সাহায্য ছাড়া দিবেন না। আল্লাহ নবীর কাছে কেউ যদি যে কোনো বিষয়ে যদি কেউ জানতে চাইতে আল্লাহ নবী মুসলিমের সাথে সাথে তাদেরকে জানিয়ে দিলেন। এজন্য আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি তো পবিত্র মহান চরিত্র আল্লাহ নবীকে বলে আজিজ বানিয়ে পাঠিয়েছেন। আমার পরিবার আল্লাহ নবী বিশ্ব রহমাতুল আলামিন আল্লাহ নবী রহমাতুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে কোরআন নাযিল করেছেন। এই কোরআনুল কারীম যখন মানুষ শুনে শোনার সাথে সাথে তারা বলে এটা কোন দুনিয়ার মানুষের কিতাব না, এটা আসমানের মালিকের কিতাব। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন যখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু ছিলেন তখন নবীর কাছে যখন গান বাজনা আওয়াজ আসতেন আল্লাহ নবী কানের মধ্যে হাত দিয়া চলতেন। আমরা এমন কোনো মানুষ নাই যা আমাদের গান বাজনা শোনা হয় নাই, এমনকি অনিচ্ছাকৃতভাবেও গান শুনতে হয়। এই জন্য বর্তমানে বাংলাদেশে মানুষেরা বুঝতে শিখেছে, এই কারণে কোরআনের মাহফিলগুলো বেশি হচ্ছে। আর এই সময় আজকে আহলে সুন্নাহ মাদ্রাসার মাহফিল আমার বোনের ভাইরা এই কোরআনের মাহফিলগুলো জায়গায় জায়গায় তারা ছুটি ছড়াচ্ছে, দিনের মশাল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এটা দেখার পরে ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে, ইসলামের শত্রুদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা বলে কোরআনের মাহফিল নাকি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য। আমরা তাদেরকে বলতে চাই তোমরা সারা জীবন ব্যবসা বাণিজ্য করেছ, তোমরা চরিত্র নষ্ট করেছ, তোমরা মানুষকে মিথ্যা ধোঁকা দিয়েছ, তোমরা মানুষের হকগুলা কেড়ে নিয়েছ। আমরা তোমাদের শাসনগুলাও দেখেছি, আমরা তোমাদের চরিত্র সম্পর্কে অবগত রয়েছি। বাংলাদেশের মানুষ এখন একটা জিনিসই চায়, বাংলাদেশের মানুষ এখন আর বহুপদ দেখে ফেলেছে, এবার তারা একটাই চায় এই জমিনে কোরআনের শাসন করা যায়, কোরআনের শাসন জমিনে কায়েম হোক, কোরআনের শাসন জমিনে প্রতিষ্ঠিত হোক। এটা যখন বলি তখন কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায়। আল্লাহর কসম করে বলি এ মুসলমান, আল্লাহ কোরআন আল্লাহ একদিন প্রতিষ্ঠিত করবেন, তামাম পৃথিবীতে কোরআনের সংবিধান হবে। এরা দুনিয়ার কোনো মানুষের বিরুদ্ধাচরণ করে পারবে না, দুনিয়ার কোনো মানুষের বিরুদ্ধে যাইয়া ঘুরাইতে পারবে না, কারণ রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। আর কোরআনের বিধান আল্লাহ মানুষের শান্তির জন্য দিয়েছেন। এই কারণে কোরআনুল কারীমের বিরুদ্ধে এখন দেখা যায় যে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল এগুলো তাদের ভালো লাগে না, গান বাজনা আয়োজন করতেন, বড় শহর হচ্ছে গান বাজনা আয়োজন করতেন। আমাদের এলাকায় শুনলাম গান বাজনা আয়োজন করবে। গান বাজনার আয়োজন যারা করে, গান যারা শুনে, এদের 7টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হচ্ছে তাদের অন্তর মরে যাবে। 2 নম্বর ক্ষতি হচ্ছে কোরআন থেকে কোরআনের আওয়াজ তাদের বোঝা লাগবে না।